স্লোগান ধরে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তো তুই বিয়ে করছ কেন গাধা? যে বিয়েতে সন্তান চাওয়া হয় না ওই বিয়ে না, ওটা জিনা। রাসূল বলেছেন যেই স্বামী স্ত্রী সন্তান চায় না ওরা জিনাকার, ওরা জিনাকার। যারা বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না তুমি, ওখানে একটা এখানে একটা, সার দিলে শুধু বউ বাইরে। কিরে হুজুরের রূপে এতগুলো, নিচে কতগুলো, অমুক সারের এতগুলো, নিচে কতগুলো। বিয়ে জানান দিলে তো আর লুচ্চামি করতে পারবে না, ঠিক কিনা? বিয়ে জানান দিয়ে করবা, সন্তান চাইবা বেশি। আবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, মধ্যখানে আল্লাহ কাসীর লাগালেন। রাসূল বললেন বেশি সন্তান চাইবা, বেশি সন্তান দেয় ওই পরিবারে বিয়ে করবা, তাহলে আমি কিয়ামতের ময়দানে অতিরিক্ত উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। বাংলাদেশের মানুষ বেশি, এজন্য বরকত বেশি। উত্তরবঙ্গে বরকত সবচেয়ে সবচেয়ে, সারা উত্তরবঙ্গ খনির উপরে ভাসছে, আপনাদের খবর নাই? ওয়াশিংটন টাইম আজ থেকে 20 বছর আগে একটা নিউজ করেছে উত্তরবঙ্গের উপর। সেখানে ওয়াশিংটন টাইম জানিয়েছে উত্তরবঙ্গের নিচে যে খনিজ পদার্থ আছে এটা যদি তারা সব তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি 10 কোটি টাকার মালিক হবে। খনিতে ভর্তি পাথর, খনিতে ভর্তি কয়লা, যে কয়লাতে কোনো ময়লা নাই, কয়লা ধুইলে ময়লা। উত্তরবঙ্গের কয়লাতে ময়লাই নেই, শুধু খনি থেকে উঠিয়ে ট্রাকে উঠালে এটার দাম হলো 10 লক্ষ টাকা। কেন দিলেন আল্লাহ এত নেয়ামত, এত অল্প দাম? তরকারির দুনিয়ার কোথাও নাই। কলা, ঢাকাতে একটা কলা কিনে খাই 10 টাকা। আমার ড্রাইভারকে পাঠালাম যে একালি কলা কিনে নিয়ে আস। এরকম ছড়ি নিয়ে বসে আছে এক মুরব্বী, কয় মুরব্বী আমার একালি কলা দেন, কয় পুরা ছড়ি নিয়ে যাও। ও মনে করছে ঠাট্টা করে, কয় মুরব্বী কত দেব? কয় 20 টাকা। কয়টা 20 টাকা? কয় বেটা ছড়ি নিয়ে যা। ও তো ছড়ি বুঝে নেই। কয় আপনি কেটে দেন। কয় যা, টাকা দেয়া লাগবে না, কলা রয়ে যা। এখন ও দৌড় মারছে, ও মনে করছে পরে ধরো কিলাই কিনা ওরে ধরে। কইলাম কি হয়েছে? কয় স্যার কলা বলছে এক হালি দিতে, ও ছড়ি দিয়ে দিচ্ছে। তো ছড়ি তো আমি বুঝি না, তা আমি বললাম কয়টা নেব? ও কয় যে ছড়ি সহ লইয়া যা। পরে আমি গেলাম, বাবাজি কি খবর? সালাম দিয়ে বললো যে কয়টা নিবেন নিয়ে যান, ফ্রি। সুবহানাল্লাহ কইবেন না? আরো আসতে কর না সুবহানাল্লাহ। কালকে বলেছিলাম রংপুরের লোকেরা কচু শাক খায়, কচু শাক। হোটেলগুলোতে কচু শাক দেয়, এই জন্য রংপুরের লোকদের আয়রনের কোনো অভাব নাই। আজকের বিজ্ঞান বলছে 1 পোয়া কচুর শাকে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। গোস্তের ভিতরে হাড্ডি থাকে, চর্বি থাকে, কত রকমের রোগ হয়, কিন্তু এই কচুর শাকের ভিতরে কোনো রোগ নাই। আমেরিকা ইংল্যান্ডের সবচেয়ে দামি তরকারি হলো কচুর শাক। একটা প্রেগনেন্ট মেয়েকে কচুর শাক খাওয়াবেন, কোনো আয়রন ট্যাবলেট খাওয়াতে হয় না। এগুলো দান করেছেন কে? এগুলো দান করার একটাই মাত্র কারণ, অধিকাংশ মানুষ এলাকার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাইবো কার কাছে? আমাদের রবকে। দেখেন আল্লাহ রব দিয়ে দোয়া শিখাইছেন, আল্লাহ দিয়ে দোয়া শিখান নাই। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা বলি, আর বলি কি আল্লাহুম্মা ইগফির, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করেন, রহম করেন। কিন্তু দোয়া সব রব দিয়ে। কেন রব? কবরে গেলে আগে রব, রবের আইন মানবেন না, আপনি রবের উত্তর দিতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা রবের করতে হবে। কোরআনের প্রথম আইন রবের শিক্ষা ব্যবস্থা। রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ঐশীর হাতে তার বাপ মা জবাই হতো না। রবের শিক্ষা ব্যবস্থা থাকলে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন রকমের জিনিসে আসক্ত হয়ে পড়তো না, ঠিক না? ঠিক। রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রের হাতে শিক্ষক মায়ের খেত না। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, দর্শে নিজামি মাদ্রাসা আছে 45,000, আলিয়া মাদ্রাসা আছে 15,000। এই দুই মাদ্রাসাতে কখনই কি শুনেছেন টিচার ছাত্র হাতে মার খেয়েছে? কিন্তু স্কুল কলেজে আছে না নাই?
অবশ্য রংপুরে নাই? হ্যাঁ, বেশি না কম? এক স্যার বলতেছে আমার ছেলে ঘুষা দিছে, ঘুষাটা আমার তল পেটে পড়ছে, বেশি ক্ষতি হয়নি। আমি কইলাম ঘুষা দিছে কে? কয় ছাত্র। কেন? কয় কারণ আছে। এখন তো শিক্ষক নোংরা, বহু শিক্ষক মেয়ের টেলিফোনে মেয়ের সতীত্ব হরণের প্রস্তাব দেয়, এগুলো আবার মিডিয়াতে দেয়, এ সমস্ত শিক্ষককে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আর কি কত নোংরা! কয় পরীক্ষায় তো তুমি ফেল করেছো, স্যার কি করবো? আমাকে একটু খুশি করা দিই। একটা মেয়েকে বলছে একটা টিচার, এটা আবার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। কতটা নোংরা একটা লোক হলে! পাপের সাক্ষী রাখছে লক্ষ লক্ষ মানুষকে। জাহাঙ্গীরনগরে একটা ছেলে 100 মেয়ের সতীত্ব হরণ করেছে, তারপরে সে গর্ব করে বলে আমি 100 জন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়েছি। সাথে সাথে ওকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। বিয়ের আগে যারা মেয়ের সাথে বন্ধুত্ব করো তোমরা চরিত্রহীন। যে মেয়ে বিয়ের আগে সম্পর্ক করে ওই মেয়ের চরিত্র নাই। এই জন্য রব সিদ্ধান্ত দিয়েছেন ওলা মুত্তাখিজি আখদান, কোন ছেলে মেয়ের মধ্যে গোপন কোন সম্পর্ক থাকতে পারবে না। বিয়ের আগে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দুইজনের কোনো একটা অঙ্গ দেখে ভালো লাগবে, তাদের ভালোবাসাটা গভীর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো বিয়েতে 4টা জিনিস দেখো, প্রথম দিনদারি, 2 নম্বর সৌন্দর্য, 3 নম্বর সম্পদ, 4 নম্বর বংশ। তবে যদি দিনদারি পাও আর কিছু দেখার কোনো দরকার নাই। কারণ সুন্দরী মেয়ে এনেছেন, আপনার অগোচরে যদি কারো সাথে হেলো করে আপনি তাকে ঘরে রাখবেন না, ঠিক না ঠিক? আপনার ভূমি হবে তার উপর। সুন্দরী মেয়ে এনেছেন, আপনি ঘরে না থাকলে সে আরেকজনের সাথে বেরিয়ে যায়। অথবা খুব সুন্দর জামাই এনেছেন আপনার দিনদার মেয়ের জন্য, জামাই রেগুলার গাঁজা খায়, অবশ্যই এলাকায় গাঁজা খুন নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, গাঁজা আছে। একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা। কি খায় গাঁজা! আহা, ছেলেরা গাঁজা খেও না, গাঁজা খেলে পুরুষত্ব জাগ্রত হয়, বুদ্ধিভিত্তিক সেলগুলো মারা যায়। এই জন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। কমিশনার চেয়ারম্যানদের দায়িত্ব এলাকায় গাঁজাখোরদেরকে বন্দী করে দেয়া, গাঁজার প্রোডাকশন বন্ধ করে দেয়া। তা না হলে এই কমিশনারদেরকে, এই চেয়ারম্যানদেরকে সাধারণ লোকেরা কিয়ামতে আসামি বানিয়ে দিবে। আপনি আপনার এলাকাকে বাছাই করেন, ঠিক না ঠিক? আমি জানি অনেক চেয়ারম্যানের কথা। একজন চেয়ারম্যান বলেছেন হুজুর রাতের বেলা আমি ডিউটি করি, কোথায় গাঁজার আসর বসে, আমার ইউনিয়নে একটা গাঁজাখোর নাই এখন। আলহামদুলিল্লাহ বলবেন না? টেকনাফে যেদিক দিয়ে ইয়াবা পাচার হয়, 10 থেকে 12 বছরের 150 ছেলে একসাথে হয়ে একটা মাহফিল করেছে এবার আমাকে দিয়ে। গত 2 বছর তারা করেছে তাদের উঠানে। একজন মিজান সেজেছে, একজন তারিক মনোয়ার সেজেছে, একজন হামজা সেজেছে, তারপরে একজন আব্দুল্লাহ আলামিন সেজেছে, তারপরে একজন আমিরুল ইসলাম বেলালি সেজেছে। এরকম বক্তা হয়েছে ছেলেরা। বক্তা হয়ে আমাকে রাখছে সভাপতি আর মিজানরে রাখছে প্রধান বক্তা। আমি বললাম মিজান কে হয়েছে? একটা ছোট্ট ছেলে আসছে, আমি মিজানের মতো দাড়ি লাগাইছি। বললাম আমি কে হয়েছ? খুন হুজুর আয় ইয়ে দে বেড়া। 2য় বছর মসজিদের ইমাম দিয়ে করেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা। এই বছর বাপকে ধরেছে, তারেক মনোয়ার সাহেবকে এনে দিবা না, তোমার ঘরের ভাতই খাবো না। বাপ হলো পেশকার, ওই যে দলিল লেখে, কি বলে এদেরকে? মোহরি। এই মোহরিগুলো ডেঞ্জারাস, কিন্তু এগুলো একজনের জমি আরেকজনের লেখা দেয়। এগুলো যে কত জমি, অনেক জমির মালিক মোহরিরা। 1 বিঘত জমি অবৈধ নিয়েছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। তুমি জমি চুরি করে হজে গেছো, ফেরেশতারা বা আল্লাহ জমি চোর। এই জমি ঘাড়ে করে উঠবা, ওই গ্রামের লোকেরা কেবল ওই যে শালা দলিল লিখতে গিয়ে আমারটা লিখে নিছে, ওই যে এর গলায়। খবরদার, সামান্য কিছু এদিক সেদিক করবা, তোমার উপর বিরাট আযাব চাপবে। আর যদি আমানতদারিতার সাথে কারো জমি কাউকে বুঝিয়ে দাও, তোমাকে পুরস্কার দান করবেন কে? ওই মোহরি বলছে হুজুর আমাকে বলেছে ছেলে, ওই মোহরির ছেলে সেক্রেটারি, বয়স হলো 9 বছর। সে আমাকে আনছে, আইসে একদম বুকের উপর পড়েছে। বললাম তোমরা
এই যে কমিটি কিনলে গঠন হইলে তোমরা কয়ে হুজুর এই যে নাফ নদীর এখান দিয়ে ইয়াবা আসে, আমরা এই 160টা ছেলে ওয়াদা করেছি কাউকে ইয়াবা নিয়ে এখান থেকে ঢুকতে দেব না। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমার কমিশনারের নেতৃত্বে, চেয়ারম্যানের নেতৃত্বে, আমাদের মেয়রের নেতৃত্বে যদি কমিটি গঠন হয়, কোনো গাঁজা খাইতে দেয়া হবে না, কোনো গাঁজার ব্যবসা করতে দেয়া হবে না। অল্প দিনের মধ্যে একটা এলাকা সুন্দর হয়ে যাবে, ঠিক তবে ঠিক। আর কোন ছেলে যদি গাঁজাখোর না হয়, সে কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না। মেয়েকে বিরক্ত করে গাঁজাখোররাই, ঘরের সম্পদ চুরি করে গাঁজাখোররা, ঠিক কিনা? বাপের পকেট মারে কারা? এই গাঁজাখোররা। গাঁজাখোরের কাছে কিচ্ছু নাই। যখন গাঁজার পয়সা পায় না, ওই যে ঐশী তার বাপ মাকে কখন জবাই করে। ঐশীকে দিয়েছে ইংলিশ স্কুলে, বাপ ছিলেন পুলিশের বড় অফিসার। আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। মৃত মানুষের গুনাহ বলা জায়েজ নাই, তবে জালেম ছাড়া। আমি চাচ্ছি তার জন্য মাফি। মেয়ে ছেলেকে নিয়ে ঘরে আসছে, ক্লাস 3-র মেয়ে, কত বছর বয়স? অবশ্যই ইংলিশ মিডিয়ামে তো পড়তে পড়তে বুড়া। 6 বছর বয়সে যা প্লেতে ঢুকে, প্লের পরে নার্সারি, নার্সারির পরে কেজি, কেজির পরে কেজি 1, কেজি 2, কেজি 3 হইতে হইতেই বা বুড়া। কিসের কেজি কেজি? আহা, ইমাম বুখারী 7 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। 8 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হয়েছেন। 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। আপনি যদি পড়তে পড়তেই বুড়ো হয়ে যান, জাতিকে দিবেন কি? কি দিবেন? ঐশীর দোষ নেই, নামটা কি সুন্দর রেখেছে, ঐশী। ঐশী মানে ওহি। 3 মেয়ের বয়স। ছেলে এক থেকে নিয়ে এসেছে, জিজ্ঞেস করেছে, মা ছেলেটা কে? হু ইজ হি? বাংলা ভুলে গেছে। আরে বাংলার চেয়ে মজার ভাষা আছে নাকি? আরবির পরে বাংলার মর্যাদা। এত শব্দ অন্য কোনো ভাষায় নাই। ইংরেজি ভাষা দুনিয়ার সবচেয়ে গরিব ভাষা। আমি বলেছি অক্সফোর্ডের এক প্রোগ্রামে, ইংরেজি ভাষা সবচেয়ে গরিব। বললাম, হাউ মেনি ওয়ার্ড ইউ হ্যাভ ফর ব্রাদার ইন ল? আচ্ছা, 1। বড় হইলো ব্রাদার ইন ল, ছোট হইলো ব্রাদার ইন ল। আর আমাদের জামাই ছোট হলে শালা, বড় হলে কি কন? সম্বন্ধু। সম্বন্ধু। বোর ছোট বোন কি হয়? শালি। আর বড় বোন কানালি, জেঠালি। দেখেন কত শব্দ। মায়ের ভাই কি হয়? বাপের ভাই। বাপের বোন মায়ের বোন, খালা। আর ইংলিশে মাত্র 2টা শব্দ, বাপের ভাই, মায়ের ভাই। যত ভাই সব হলো আঙ্কল। আঙ্কল। আহ, মায়ের বোন, বাপের বোন সব আন্টি। কি? আন্টি। ব্রাদার ইন ল। এখন বড় হইলো ব্রাদার ইন ল, ছোট হইলো ব্রাদার ইন ল। আমাদের ভাষা কত সুন্দর। যেমন দেখেন ফুচকা, আমরা কি করি? অনেকে জিব্বায় পানি, ফুচকা খাইতো। আবার যে এমনি করে দেখে, এটারে কি বলে? ফুসকি। ফুসকি বলে, ফুসকি। ফুসকি মেরে দেখছে, চুপি যেটাকে আপনারা বলে। এই যে এমনি করে গোপন করে চায় না, এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, ফুসকি দেয়া। দেখেন শব্দের একটু মারপেস, একই কাছাকাছি শব্দ 2টা। ভাই আবার দেখা হবে, হাই তোরে দেখবো। 2টার মধ্যে বেশ কম আছে না নাই? ভাই আবার দেখা হবে, দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই তোরে দেখা ছাড়ো, তোরে দেখবো। তার মানে কি? তার মানে খারাপ। তার মানে খারাপ। এই বন্ধু কেমন আছস? ভালো। এই কিরে তোর খবর কি? তোরে পাই না যে, এটা কি ভালো খবর? একই ভাষা কত সুন্দর। সেজন্য বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার দেশের ভাষা। বাংলা ভাষা আরবির পরে এটার স্থান, বহু আরবি শব্দ এটার ভিতরে ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দোয়া দিয়ে শুরু করো।
পৃথিবীর প্রথম কথাই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আবার পৃথিবীতে প্রথম যে দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, আমি আমার উপরে জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না নাই। ছেলে পিতামাতার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আমার পিতামাতাকে রহম করেন যেমনি তারা শিশুকালে আমাকে রহম করেছেন। আবার এই পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে, রাব্বানা হাবলানা, পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাকে আমার বাচ্চাদের থেকে, আমার বিবিদের থেকে, বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে। কুররাতা আ'য়ুন, চক্ষু শীতলকারী বানান। চক্ষু শীতলকারী মানে হলো নামাজি, নামাজি, নামাজি। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। নামাজের শুরু হয় রব দিয়ে, ঠিক না? ঠিক। হাতটা বেঁধেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলে সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও। আমরা বললাম কেন? আল্লাহ জবাব দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতে আবার চলে যাব, আবার এই মাটি থেকে উত্থান করবেন কে? মাটিকে সাক্ষী রাখো, আমাদের সবার সাক্ষী হলো মাটি, ঠিক না? ঠিক। এই যে আজকে কোরআনের বাগান সাজালেন, যত দূর থেকে এসেছেন তত মাটি সাক্ষী দিবে। আল্লাহ পালিয়ে পালিয়ে সূরা বাকারা শুনতে গিয়েছিল, মাটি সাক্ষী দিবে। আবার মাটি সাক্ষী দিবে যারা করোনার চাল চুরি করেছো, আবার মাটি সাক্ষী দিবে যারা রাস্তার ইট বালু খেয়ে ফেলেছো। এই মাটি সাক্ষী দিবে, ঠিক না? ঠিক। ক্যামেরা তো সামান্য আমার চামড়া উঠাচ্ছে, কিন্তু প্রত্যেকের সাথে এই মাটিতে হাজার হাজার ক্যামেরা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। লক্ষ লক্ষ ক্যামেরা একটা মানুষকে অকুপাই করে আছে। আপনার হাত আপনার ক্যামেরা, আপনার চোখ আপনার ক্যামেরা, আপনার চামড়া আপনার ক্যামেরা। রেকর্ড করছেন কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, যে এই সূরাটি জুমার দিন পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলছেন এমন কোন কথা কাজ নাই যেটার সচিত্র ভিডিও আল্লাহর কাছে নাই। আপনি বিবির সাথে কি আচরণ করছেন, মেয়ের সাথে কি আচরণ করছেন, ছেলের সাথে কি আচরণ করছেন, সব রেকর্ড করছেন কে? আর আমাদের এই হাতের ভিতরে সারা জীবনের আমল রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। এই যে হাত, হাতের ভিতরে এই যে চিকন চিকন রেখা, এগুলোকে আপনারা কি বলেন? হস্ত রেখা। ইংলিশে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। আপনার প্রিন্টের সাথে আমার ভাইয়ের প্রিন্টের কোনো মিল নাই, ছেলের সাথে বাপের কোনো মিল নাই। এই ফিঙ্গারপ্রিন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতের থেকে সব আমল বের করে আনবেন। সেই দিন মানুষ ভালো আমলগুলো দেখবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সব ভালো কাজ দেখবে, বিন্দু পরিমাণ, যেগুলো এখন খালি চোখে দেখা যায় না। যদি আমল দেখা যেত মানুষ বেজ্জতি হতো, ঠিক না? ঠিক। এই জন্য আমলকে গোপন করে দিয়েছেন কে? আমল যদি দেখা যেত, যারা করোনার চাল খেয়েছে তাদের আমল যদি মানুষ দেখতো, বলতো এটার পিতা, এটার পেটে করোনার চাল আছে, ঠিক না? ঠিক। আবার মসজিদের টাকা খায় এরকম লোক আছে না? নাই? সে এখানে নাই, অফিসে বসে বসে ঘুষ খায়, আছে না? মাথায় পাগড়ি, কপালে দাগ,
চেহারা কি মনে হয় ফেরেশতা, দেখলে মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। আরিচা ঘাটের এক হাইজাকারের লিডারকে 12 বছর পরে পুলিশ ধরেছে, মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, হাইজাক করে মসজিদে চলে যেত, টাকা পয়সা সব মসজিদে বন্টন হতো। মসজিদে এই কাজ হতে পারে এটা পুলিশ কখনো কল্পনাই করে। এক পুলিশ নামাজ পড়তে গেছে, গিয়ে দেখে যে ওই যে বড় আল্লাহর ওলি কুতকুতি তিনার কাছে গিয়ে পয়সা জমা দিচ্ছে। তিনি আবার আস্তে আস্তে বলছে, কয়জন রে হাইজ্যাক করছ? 6 জন রে। এ শুনে ফেলছে। এই যে ডিবির লোক, ও চোর জানতো না। সাথে সাথে অফিসে গিয়ে বললো, এই হাফেজরা উঠলা কেন? হাফেজরা আসছো দেরিতে, আবার যাচ্ছ আগে, বসো। আপনাদের কষ্ট হচ্ছে বলো? আমি একটা কথা খুব বলি, আমাকে গালি দাও, আমি কিচ্ছু করবো না, প্রতিবাদও করব না। আমার বাপকে গালি দাও, প্রতিবাদ করব না, কিন্তু আমার নবীকে গালি দিবা, জিব্বা টেনে ছেড়ে ফেলবো। আমার কিতাবকে গালি দিবা, বাংলাদেশে থাকতে দেব না। আমার ইসলামকে কিছু বলবা, বাংলাদেশে জায়গা হবে না। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমাদের দোয়ার কারণে তোমরা খেয়ে বেঁচে আছো এখনো। আমরা মসজিদ থেকে দোয়া করার কারণেই আল্লাহ করোনা মুক্ত পৃথিবী করে দিয়েছেন। প্রত্যেক দোয়াই আল্লাহর কাছে পৌঁছে। যারা মনে করে দোয়া পৌঁছে না, তারা কাফের। তারা কি? কাফের। ওমান ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় শুধু পথভ্রান্তরা। ওই যে রিয়াজকে বলবো তওবা করে ইসলামের পথে আসো। তোমার শ্বশুর যে কাজ করেছে এটা কুফরি কাজ। মাথায় পিস্তল ঠেকায়া আশহাদু আল্লা ইলাহা, তুই প্রহসন করস মূর্খ। জীবন আল্লাহর, নিবেন আল্লাহ, তুই কে? একটা আঙ্গুল ছেড়াও জায়েজ নাই, ঠিক কিনা? একটা নখ যদি আপনি নখ এভাবে তুলে ফেলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কারণ আমাদের শরীরের মালিক কে? শরীরে আইন চলে কার? কার হুকুমে দাড়ি উঠেছে? কার হুকুমে দাড়ি সাদা হয়? কেন আপনি ফাজলামি করেন? আপনি হলেন কেয়ারটেকার। আপনি এটাকে পরিচ্ছন্ন করে গুটিয়ে রাখেন, আপনার পুরস্কার দিবেন কে? আপনার হাত আপনার পক্ষে কথা বলবে, আপনার পা আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন। আর যদি আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যান, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলবেন তুমি কথা বলো, আনতাকার আল্লাহ আনতাকা কুল্লা শাই, সব জিনিসকে কথা বলার অনুমতি দিবেন কে? আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ বলবেন তোমরা কেন কাফের হলা? কাফেররা বলবে রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আমাদের রব ওই লোকদেরকে দেখিয়ে দেন, ওই স্যারদেরকে দেখান, ওই গার্জিয়ানদেরকে দেখান যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব প্রত্যেকটা শিশুকে কোরআন শিক্ষা দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন তো? এই যে রমজান আসছে, এটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আপনার ছেলে মেয়ে সবাইকে কোরআন শিক্ষা দেন, পাইকারি হারে দেন। যদিও আমাদের দেশে অধিকাংশ হেফজখানার হুজুরদের মাথা গরম, বাচ্চাদেরকে ইচ্ছা মতো পিটায়। আমি জানি না আপনাদের আশেপাশে কি অবস্থা। পিটাবেন না। আপনার পিটাপিটির কারণে বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা কোরআন শিখে না। একটু পয়সাওয়ালা পরিবারের ছেলেদেরকে স্কুলে দেয়। কইলাম কেন স্কুলে দাও? কয় হুজুর মাদ্রাসায় দিলে শুধু মারে, শুধু মারে। পিটাপিটি কেন করেন? আমার ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে? এইবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোন দেশ? কোন দেশ? তারপরে ছেলেগুলোকে পিটাও কেন? কিসের শয়তান খেদাও? শয়তান খেদায় পিটায়া? শয়তান খেদানোর কোন পিটা হাদিসে আছে কিনা আপনি একটু বের করে দেখেন আমাকে। রাসূলের সময় তো বোধহয় শয়তান ছিল না। আরে রাসূলকেই ধরেছে একদিন শয়তান। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ছেন, শয়তান হুজুরের সালাতে প্যাঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ধোর টিপে ধরেছেন।
টিপে ধরে সালাত আদায় করলেন। শয়তানগুলো হয় জিন থেকে। কার থেকে? জিন থেকে। শয়তানু মিনাল জিন, সূরা কাহফে আল্লাহ বলছেন। নামাজ শেষ করে বললেন, আমি তোকে মেরে ফেলতাম যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া না করতেন। আমি তোকে মেরে ফেলতাম, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানে আমি তোকে ছেড়ে দিলাম। কারণ আমার ভাই বলেছেন এই রাজত্ব যেন শুধু তিনি একাই চালাতে পারেন, আর কাউকে যেন না দেওয়া হয়। আমার ভাইয়ের সম্মানে জিন আমি তোকে ছেড়ে দিয়েছি। এজন্য মানুষ আছে যেখানে শয়তান আছে, শয়তান দূর করার জন্য এতে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। হেফজখানার হুজুররা মারামারি কমান, প্রাইমারি স্কুলের টিচাররা মারে, নিজে লেখাপড়ার প্রস্তুতি নেয় না, পোলাপান্ডে ইচ্ছা মতো পিটায়। লুঙ্গি আর গামছা পরে গিয়ে স্কুলে উঠে, ক্লান্ত শরীর, টেবিলে মাথা দিয়া ঘুমায়, পোলাপান্ডে কয় পড়। বোর্ডের থেকে লোক আসছে স্কুল দেখার জন্য, দেখে যে ঘুমাচ্ছে, উঠে কয় এই ছেলেরা দেখছো এটাকে ঘুম বলা হয়? এই যে দেখাইলাম না, এইভাবে ঘুমাইতে হয়। বোর্ডের লোক কয় কি আপনি ঘুমান কেন? কয় না ঘুম শিখাচ্ছি ওদের কিভাবে ঘুমাইতে হয়। কি যে দুষ্ট বাংলাদেশের লোক। ওই বেটা তো হা করে আছে, কয় কি ছেলেরা তোমরা শিখো নাই? কয় হ্যাঁ স্যার আমরা শিখছি, এইভাবে ঘুমাইতে হয়। আমার ছেলেরা ট্যালেন্ট, টুইন টাওয়ার বানিয়েছে এই উত্তরবঙ্গের ছেলে। কেন মারেন? পৃথিবীতে গত 20 বছর ধরে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে এই বাংলাদেশের ছেলে। এত ব্রেনই এক একটা। আলহামদুলিল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন আরব বিশ্বে যখন বাংলাদেশের ছেলেরা যায়, আরব শিশুরা কাঁপতে থাকে। এগুলো নিয়ে যাবে সব পুরস্কার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব বাংলাদেশ। আল্লাহু আকবার। খেতেও পায় না। আদেলের সাথে, নাজমুল সাকিবের সাথে যে ছেলেটা, আদেল আমার এখন পুত্রা, আদেলের বোন বিয়ে করেছে আমার আপন ভাগনা, আমার ছোট বোনের। ওরা কালকে আসতেছে দেশে, মালয়েশিয়াতে থাকে। খায়ের ফ্যামিলির কথা না বললেই নয়, উত্তরবঙ্গের আমি ভালোবেসে ফেলেছি ওদের, ফ্যামিলির কথা চলে আসতেছে। তো নাজমুল সাকিবের সাথে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, নাজমুল, ওর বাড়ি ফেনী। আমি এক মাহফিলে গেলাম, আমার সাথে এরা গেল, হাফেজরা কয়েকজন, আদেল আর কয়েকজন। তো নাজমুল ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওরাও জড়িয়ে ধরেছে, কিন্তু ও আর ছাড়তেছে না। জড়িয়ে ধরে কাঁদছে, আমি ওর চোখের পানি মুছে দিচ্ছি। বলছি তুমি কাঁদছো কেন? বলছে আমি 3 পয়েন্ট কম পেয়ে সেকেন্ড হয়েছি। এককে 100 ভাগ করে এর 3 পয়েন্ট সে কম পাইছে মাত্র। বলছি তুমি কার ছেলে? বাপু আসছে। বলছে হুজুর আমার ছেলে। আপনি কি করেন? রাস্তার পাশে কাপড় সিলায় জীবিকা নির্বাহ করে। বলছে হুজুর কতদিন আমি একে কিচ্ছু খাওয়াতে পারিনি। এই ছেলে বহুদিন হেফজখানায় গিয়েছে উপোস। আমার পরিবারের অবস্থা হলো একবেলা পেট ভরে খাই, 2 বেলা উপোস থাকি। ইনফিনিটির মালিক জোনায়েদকে আমি বললাম তুমি এর দায়িত্ব নাও, এই নাজমুলের যেন আর কোনো অভাব না হয়। এরকম অসংখ্য প্রতিভা আমার দেশে আছে না নাই? আছে না নাই? কোন পয়সা খরচ করো? ভারতের 2 লুচ্চা এসে 1,29 কোটি টাকা কেন নেয়? আমার হাফেজ ছেলেদের পিছনে 29 কোটি টাকা খরচ করো, 29 লক্ষ ছেলের জীবন সুন্দর হয়ে যাবে। আমার পয়সা কোথায় খরচ হয়? আহা, কি মনি জানি একটা শয়তান, রাত 12টার সময় তার বাহিরে যাওয়ার সময় হয়। একটা নোংরামিত্ব সীমা থাকা উচিত। একটা মেয়ে সন্ধ্যার পরেই তো বাড়ির থেকে বের হবে না, ঠিক কিনা? রাতের বেলায় এদিক সেদিক ঘুরে বেড়ায়। কোথা থেকে তার টাকার যোগান আসে? বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিজীবীরা কোত্থেকে এত টাকার মালিক হয়? 100 বিঘা 300 বিঘা জমির মালিক। ব্যাংকের টাকাগুলো কোথায় গিয়েছে এগুলোর হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? তবে বাংলাদেশের মানুষ সুখী। আমরা খাবো কম, জিকির করব কার? আল্লাহর। কম খাওয়া যেখানে বরকত বেশি, বেশি খাওয়া যেখানে বরকত নাই। কোন হারামখোর দুনিয়াতে সুখী নয়।
থাকতেও পারবে না। হারাম আছে যেখানে দুঃখ আছে, হালাল আছে যেখানে শান্তি বেশি। আপনি দেখেন রিকশাওয়ালাদের মনে কি শান্তি। রিকশাওয়ালারা কোত্থেকে কানা একটা ধরে নিয়ে আসছে। আমি বলছি 90 সালের একটা ঘটনা। কানা গান গাচ্ছে, কানার হাতে আয়না দিলে দেখবো কেমনে, আবার একতারা বাজাচ্ছে গানা টান 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 করে। আর রিকশাওয়ালাদের কি আনন্দ। আমি বললাম কি রে, এটার ভিতরে কি চলতেছে? রিকশাওয়ালারা কয় স্যার সারা সপ্তাহ কষ্ট করি তো একটু আনন্দ করতেছি। আমি কইলাম কানার হাতে আয়না দিলে দেখবো কেমন, এটা কে হ্যাঁ কানা। গরিবের সুখের অভাব নাই, ঠিক না বে ঠিক? আর পয়সাওয়ালারা দেখলেই মনে হয় হারে জুতা দিয়া 2 গালে 2টা বাড়ি দিয়ে দে। সালাম দিলে মুখে একটু হাসি নাই, দেখতেই মনে হয় ডাকাতি করে আসছে। হাজার শ্রমিকের পয়সা তুই মেরেছিস, হাজার গরিবের হক তুই মেরেছিস। তোর সুখ দুনিয়াতে হবে না, আখিরাতেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কে বাদী? সরকার বাদী হলে জেলখানা থেকে বাইরে হওয়া যায় না, যে কোনো একটা কারণে আবার জেলখানার গেট থেকেই ঢোকেন। বাদী হবেন কে? প্রথম শ্রমিকের পয়সা যারা মেরে খায়, জমিনে কাজ করায়, তার পয়সা ঠিক মতো দেয় না, শ্রমিকের পয়সা যারা মেরে খায়, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, আল্লাহর নামে কসম করেছে, সেই কসম পূরণ করে নেই, বাদী হবেন কে? আল্লাহর কসম আমারে ভোট দেন, এই রাস্তা পাকা, 5 বছর শেষ। ইলেকশনের আগে দিয়ে আবার আসছে, এবার তো আর সময় পাইলাম না। আমি তো আপনাদের লোক, এখন দিয়ে দেন, আগামীবার হইবে হইবে হইবে। ওনার সব কিছু হয় কিন্তু রাস্তার উন্নয়ন নাই, ঠিক তবে ঠিক। বাংলাদেশে এখন কত পয়সা আপনারা জানেন? একজন চেয়ারম্যান বরাদ্দ পায় 6 থেকে 7 কোটি টাকা প্রতি বছর। কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হচ্ছে এখন। 50 লাখ টাকা খরচ করে কমিশনার হয়েছে এক ছেলে। জিজ্ঞেস করেছি এত টাকা খরচ করলি কেন? কয় 5 বছরে 3 গুণ উঠায় নামো, 5 গুণ উঠায় নামো। কারণ আখিরাতের তো কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, গোলাম 3 নম্বর ব্যক্তি যে স্বাধীন ভূমিকে কারো আন্ডারে দিয়ে দিয়েছে, এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সব সময় আমার কাছে দোয়া করো, রব্বানা, পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটা বক্রত করে দিও না। তোমার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে দাও। তোমার মতো দাতা আর কেউ নাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, সকালে চাইবেন, বিকেলে চাইবেন, চাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে শেষ রাতে যারা চায় তাদের দোয়া ফিরানো হয় না। আযান ইকামতের মধ্যখানে যারা চায় তাদের দোয়া ফিরানো হয় না। আপনি দোয়া করবেন, যে দোয়া ছেড়ে দেয় তার উপর রাগ করেন কে? আল্লাহ রাগ করেন। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বারবার চাইলে সে খুশি হয়। যেমন আমাকে আল্লাহ অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছেন, এরা যখন 3-4 বার আমাকে আব্বা আব্বা ডাকে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো। 1000 বার ডাকলেও তিনি রাগ করে না। যত ডাকবেন তত তিনি হাজির। একবার ডাকলে 70 বার জবাব দেয়। কি দরকার বান্দা বল, শুধু আমার কাছে চা, আমি তোর চাওয়া পূরণ করে দেব। এই বাংলাদেশে উত্তরবঙ্গে মঙ্গায় কত লোক মারা গেছে, এখন মঙ্গার কোনো প্রভাব? প্রত্যেক মানুষের ঘরে ঘরে খাওয়া আছে না নাই? স্বাধীনতার যিনি স্থপতি তিনি বলেছেন, 7 কোটি কম্বল বিতরণ করলাম, আমারটা গেল কই? সবাই পাইছে সব কিছুর খনি, আমি কিসের খনি? এখন 16 কোটির মানুষের বাংলাতে কম্বলের কোনো অভাব। কে দিয়েছেন এই স্বাবলম্বিতা? কে দিয়েছেন? আমি যখন প্রথম আপনাদের রংপুর আসি, জাহাজ কোম্পানি আমার আত্মীয় হয়, জাহাজ কোম্পানির মেয়ে বিয়ে করেছে আমার খালাতো ভাই ডাক্তার মাহমুদ। সবই তো বলে ফেলব। আপনাদের এখানে ভরসা রহিমউদ্দিন সাহেব, এই চাচা ছিলেন আমার খুব কাছের, আমার আব্বার ছোটবেলার বন্ধু ছিলেন তিনি। আমাদের বাসায় যেতেন তিনি, রহিমউদ্দিন সাহেব।
রহিমউদ্দিন করিমউদ্দিন। আমি বলছি চাচা ভরসা বলবেন না, ভরসা তো আমরা আল্লাহর উপর করি। কয় বাবা আমার ভাই বোন মারা যেত, এই জন্য আব্বা আম্মা ভরসা নাম রেখেছেন। তো রহিমউদ্দিন চাচা খুব নামাজি ছিলেন, ওনার ছেলে আছে রিপন। এখন আমি বলেছিলাম ওনার বিড়ি ব্যবসা যেন বিক্রি করে ফেলে। তো প্রথম ওনার সাথে আমার পরিচয় হয়নি, আমি ওনার মাহফিলে এসেছি, বললাম যে বিড়ির ব্যবসা বন্ধ করেন। কয় বাবা এত বড় কথা আমার মুখের সামনে কেউ বলে নাই। বন্ধ করেন মিয়া, যা কামাবেন বিড়ি দিয়ে সব হারাম। কোত্থেকে কি কারে আনেন আপনি? উনি খুব রায়ত রহমত দিয়েছেন, প্রত্যেক সরকারই আমাদের জন্য অনেক কিছু করেছেন, ঠিক কিনা? তাদের ভালো দিকগুলো দেখেন। এখন মডেল মসজিদ হয়েছে, আমি বলেছি মসজিদের ইমামদের আপনি সরকারি স্যালারি দেন, তাহলে এই মসজিদগুলো ইমামগুলো সুন্দর হবে, মসজিদের নামাজ সুন্দর হবে, মসজিদ আরো আনন্দিত হয়ে উঠবে, ঠিক কিনা? 2 নম্বর বলেছি নামাজটা ফরজ করে দেন। নামাজের সাথে যাকাত যোগ করে দেন। যাকাত দেয় না, শুধু রংপুরের পয়সাওয়ালা যাকাত দিলে যাকাত নেওয়ার কোনো লোক থাকতো না রংপুরে। এত পয়সাওয়ালা এখন আছে না নাই? আপনি রংপুরে কোন ফ্যাসিলিটি নাই? আমি দেখেছি ঢাকাতে যা আছে রংপুরেও তা আছে। রংপুরে লিফটওয়ালা অনেক বিল্ডিং, রংপুরে সেন্ট্রাল এসি করা বাসা, রংপুরে হেন সুবিধা নাই যেটা ঢাকায় আছে, ঠিক কিনা? যাতায়াত কত সুন্দর, 4টা 5টা 6টা প্লেন পর্যন্ত আসে, 14টা প্লেন এখন। আমি কম করে বললাম, চট্টগ্রামের সব শুটকি বিক্রি হয় আপনাদের সৈয়দপুরে। সারা বাংলাদেশের ব্যবসায়িক কেন্দ্র হলো এই ছোট্ট সৈয়দপুর, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। এটা একমাত্র একটা কারণ, সেটা হলো আমরা আল্লাহকে ডাকি বেশি, ঠিক কিনা? এখন আমরা রবের আইনের উপর আসবো, আমাদের বাচ্চাগুলো যেন কোরআন ছাড়া না থাকে। আমার ছেলে আমার মেয়ে প্রথম কথাটাই হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন ছেলেরা ইংলিশ স্কুলে পড়ে, হাই ড্যাডি, ড্যাডি হাই। আমি গুলশানে বসে আছি, এক ছেলে এসে বলছে ড্যাড হাই। আমি বলছিলাম সান হই। এখন ছেলে বলে হে why did you say হই? I come in, ভিতরে what's your name? কি নাম? ওসমান। why you saying hi for? তুমি হাই বললা কেন? হাই বলবে তারা যাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। হাই মানে কি? হাই মানে হাই হাই, সর্বনাশ। তুমি হাই বললা কেন? বলছে I beg your pardon, আমি আপনার কাছে মাপ চাই, আমি ইংলিশ স্কুলে পড়ি। সো হোয়াট? আমিও ইংলিশ স্কুলে পড়েছি, আমি ইংল্যান্ডের স্কুলে পড়েছি, তোমার এখানে না। তুমি কেন হাই বললা? হাই বলে তো ওরা যাদের সালাম নাই, আমাদের তো সালাম আছে। ওরা গড বলে তারা কারণ ওরা আল্লাহকে চিনে না। ওরা ভগবান বলে, ওরা আল্লাহকে চিনে না, ঠিক না বা ঠিক? ওদের কিতাবও ওরা পড়ে না, ওদের কিতাবে আল্লাহর নাম আছে। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর আসল নাম আল্লাহ, আল্লাহ নামে আমরা আল্লাহকে চিনি, ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আউযু বিল্লাহ, আউযু আলহামদু, সবখানে আমাদের আল্লাহর পরিচয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তুমি ডাকবা, তুমি মুসলমান, তোমার নাম ওসমান। ডোন্ট ফরগেট ইউর আইডেন্টিটি, তোমার পরিচয় তুমি ভুলে যেও না। being a Muslim should say আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটা জান্নাতের কথা, জান্নাতে কেউ গালা শুনবে না, জান্নাতে কেউ বেহুদা কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান। কি শুনবে? সালাম সালাম। কেউ জানে না, শুধু আমি ছাড়া। জানেন না? একটা সুন্দর লেখা, খুব অ্যাপ্রিসিয়েট করি আমি, কিন্তু ওটা অসুন্দর হয় কখন? যখন বেড়ে বেড়ে এখানে হয়, যখন হারমোনি লাগে তখন এটা সালাম থাকে না। হারমোনি লাগাবেন না, বেটে বেটে লাগাবেন না, এটা সালামই থাকবে, ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। কত সুন্দর কথা লেখকটা লিখেছেন। কিন্তু আল্লাহ বলেছেন আমি লাখো সালাম শিখিয়ে দিচ্ছি তোমাদের,
হাজার সালাম দিবা না, 1,24,000 পয়গম্বর সালাম দাও, জীবিত অবস্থায় তারা সালামের উত্তর দিয়ে দিবে। যে কোনো নবীকে সালাম দিলে জীবিত অবস্থায় উত্তর দেন। আমাদের সালাম কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। সূরা সাফফাতে আল্লাহ শিখাচ্ছেন নবীদেরকে সালাম দাও, ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দিবেন। আমরা সব সময় দোয়া করব, হাত ধরেই দোয়া করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বুক মিলিয়ে দোয়া করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল। কি সুন্দর ইসলাম! এমন কোন জায়গা নাই যেখানে দোয়া নাই, ঠিক না? ঠিক। বাথরুমে ঢুকতে দোয়া আছে না? ঢোকার সময় কি পড়বেন? কখন পড়বেন? ভিতরে ঢুকে বসার সময় কাপড় কতটুকু উঠাবেন? যদ্দূর উঠে। যখন বাগানে এই কাম করেন কি করেন? হ্যাঁ, কাঁচা মারে। এক লোক ধান খেতে কাঁচা মেরে কাজ করছিলেন, নামাজের আজান হলো, আসলেন মসজিদে, তাকবীর বাঁধলেন, কাঁচা খুলতে মনে নাই। রুকুতে গিয়ে দেখে কি ব্যাপার, আমার লুঙ্গি গেল কই? কাঁচা খুলছে কিন্তু কাঁচা খোলে নেই। গেছে সেজদায়, উপরে পাখা ঘুরছে, এরপরে যা হওয়ার তাই হয়েছে। এখন ছেলেরা প্যান্ট পরে, আহা, সেজদায় গেলে পিছনে বের হয়ে যায়। বাইতুল মুকাররমে এক চাচা কয়, আল্লাহ মোরে বাঁচাও। আমি বললাম ব্যাপারটা কি? কয়, ভাতিজা আমার সামনে কি ঘটতেছে আমি বলতে পারতেছি না। ছেলে সেজদায় গেছে, পিছন থেকে প্যান্ট গেছে নেমে 2 হাত। এই প্যান্ট পরো কেন? এই জন্য রাসূলের নাসাইর একটা সহিহ হাদিস, পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা, তাহলে তাকওয়া রক্ষা হবে। একটা শার্ট প্যান্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না। কিন্তু যদি একটা পাঞ্জাবি থাকে, একটা আলাদা পোশাক পিছনে চলে আসলো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, চোখের পলকের জন্য আমাকে আমার কাছে ছেড়ে দিয়েন না। 24 ঘন্টা আপনি আমার দায়িত্ব নেন। আল্লাহু আকবার। দায়িত্ব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য যে কয়দিন বাঁচি ইসলামের উপরে বাঁচবো, ইসলামের উপরে মরবো, শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা ইনশাআল্লাহ এখন উঠে যাব ইনশাআল্লাহ। কাফারাতুল মজলিসটা পড়বো। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে